একটা গোটা দিনের মধ্যে আমার সবথেকে পছন্দের খাবার হলো ব্রেকফাস্ট। আমি সবসময় ব্রেকফাস্টটা বেশি ভালো খেতে পছন্দ করি। মানে ঘুম থেকে উঠেই আমার মনে হয় কিছু একটা ভালো ব্রেকফাস্ট দিয়ে শুরু করলে দিনটা মনে হয় বেশি ভালো যায়। তারপর লাঞ্চ বা ডিনার যা হোক হলেই হলো। আজ মেয়েকে স্কুল থেকে দিয়ে ফেরার পথে কিনলাম অনেক দিনের পুরনো পছন্দের খাবার কোয়াটার পাউরুটি দিয়ে ডিমের টোস্ট। নর্মালি ডিম টোস্ট আমি এখন স্লাইস পাউরুটিতেই খেয়ে থাকি, কিন্তু এই কোয়াটার পাউরুটি দিয়ে ডিম টোস্ট আমার সব থেকে পছন্দের। এই কোয়াটার পাউরুটি ডিম টোস্ট অথবা মালাই দিয়ে টোস্ট, এই দুটোই কিন্তু ভীষণ পছন্দের আমার। প্রথমে একটা গোটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিলাম, সাথে লঙ্কা দিলাম, আর একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। প্রয়োজনে দুটো ডিমও দিতে পারো যদি ডিমটা বেশি খেতে চাও। এবং এটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিতে পারো। গোলমরিচ দেওয়াটা আমি ভিডিও করতে ভুলে গেছি, তাই দেওয়া হলো না। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এতে দেব একটুখানি দুধ দিলে এটা বেশ ফ্লফি এবং খুব সফট হবে, যেটা কিন্তু এই টোস্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো পাউরুটি দুটো এই ডিমটার মধ্যে ভালো করে সোক করিয়ে নিলাম। সোক করিয়ে নিলে তাহলে কি হবে, ভেতর অবধি পুরো ডিমের রসটা ঢুকে যাবে। তারপর কড়াইতে একটু অল্প ঘি দিয়ে কড়াইয়ের মধ্যে গরম হয়ে যাওয়ার পর এই পাউরুটিগুলো চেপে চেপে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর বাকি পেঁয়াজ বা ডিমের যতটা গ্রেভি ছিল পুরোটাই এখানে চেপে চেপে দিয়ে দেবো। তারপর উল্টে পাল্টে স্লো ফ্লেমে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের ডিম টোস্ট। এই ডিম টোস্টটা একটু বেশি তেল দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়, কারণ বেশি তেল দিলে এটা বেশ ক্রিস্পি একটা ব্যাপার আছে, যেটা খেতে খুব ভালো লাগে। বাট আমি বেশি তেল খাবো না বলে অল্প একটু ঘি দিয়ে এটাকে আমি বানিয়েছি। তো এটাকে চারিদিকটা উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমাদের ডিম টোস্ট। দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর, কতটা ফ্লফি আর কতটা সফট হয়েছে। ভেতর অবধি ডিমটা ঢুকে থাকবে আর খেতেও অসাধারণ হয়। তো এইভাবে ডিম টোস্ট বানাতে পারলে কিন্তু খেতে কিন্তু বেশ মজাদার হবে। তোমরা সবাই ডিম টোস্ট কেমনভাবে বানাও আমাকে জানিও কিন্তু। আর এই ডিম টোস্টের সাথে আমি নিয়ে নেব আজকে একটু কাবলি ছোলার তরকারি। আর তার সাথে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, ছুটির দিন, আমি এর সাথে কিন্তু নিয়ে নিয়েছি একদম গরম গরম আদা দিয়ে তৈরি দুধ চা। পুরো ব্রেকফাস্টটা আমার সব থেকে পছন্দের জিনিসগুলো দিয়ে আমি বানিয়েছি, আর এটা খেতেও যেমন ভালো হয়েছিল আর দেখতেও ততটাই ইয়াম্মি হয়েছিল। তো তোমরা ব্রেকফাস্টে কী কী খেতে পছন্দ করো, বা এরকম একটা ডিম টোস্ট বানিয়ে কিন্তু খেতেই পারো, দারুণ লাগবে।